সকাল সকাল ব্রেকফাস্টের জায়গায় তোমরা কখনো মিষ্টি খেয়েছো? দেখো, আমার চোখ মুখ ফোলা, এটাই হচ্ছে প্রুফ। কারণ সকালে উঠে ব্রেকফাস্ট হচ্ছে মিষ্টি। তারপর মা রান্না করছে, তার জন্য কিছু মশলা আনতে দোকানে চলে গেলাম। দোকান থেকে এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর কি, বুঝলে। তারপরে তোমাদের সামনে একবারে দেখা করছি। আজকে মানে মুডটা ফ্রেশ আছে, কারণ সকাল সকাল আমি মিষ্টি খেয়ে নিয়েছি, আমার সব থেকে ফেভারিট জিনিস, বুঝলে। এই যে তারপরে খাওয়া দাওয়াটাও করে নিলাম, মাছ আর একটা তরকারি হয়েছিল। আর দেখতে পাচ্ছ, পুরো লং টাইম পরে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তারপর আমি এখন রেডি হয়ে যাব হচ্ছে হাই স্ট্রিট। মার জন্য দাঁড়িয়ে আছি আমি রেডি হয়ে, মা হচ্ছে রেডি। তারপর সবাই মিলে বেরিয়ে যাব। আর আমার ভাই রাস্তায় বেরিয়ে গেছে। তো চলো, রেডি হওয়ার পরে সবাই আস্তে আস্তে হাই স্ট্রিটের দিকে বেরিয়ে যাই। আমার ভাইয়ের কিছু কেনাকাটা আছে, আমার এমনি কিছু কেনা নেই। আর হ্যাঁ, কিছু, আর এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর ক্যামেরা অন করছি, আমার ভাই প্রচুর কেনাকাটা করলো। ওই দেখতে পাচ্ছ কিনে নিয়ে এই পারে আসছে, দেখো। আর আমার ভাই এত লাজুক, মানে লাজুক বলতে খুবই লজ্জা পায়, দেখতে পাচ্ছ। ক্যামেরা অন করলেই বলছি বন্ধ কর বন্ধ কর। এই দেখো, এইটা হচ্ছে কৃষ্ণনগর হাই স্ট্রিটের লুকটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর হাই স্ট্রিট এটিএম এর পাশে। তো এটিএম এ প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ। এটিএম থেকে পয়সা টয়সা নিয়ে বাড়িতে চলে এসেছি, না জিনিস কিনেও নিয়ে এসেছি আর কি। তারপরে আমি খেয়ে নিচ্ছি ফুটি। আমি না ফুটি খেতে অতটাও ভালোবাসি না, আমার সব থেকে পছন্দের ড্রিঙ্কস হলো নিমকা। একটা আছে না নেমকা, কিছু একটা বলে, ভুলে গেছি। আর দেখতে পাচ্ছ মা গোপালকে নিয়ে খেলা করছে বলতে ফুটি খাওয়াচ্ছিল। তাই মা বলছে ফুটিটা দে, আমি একটু খাওয়াই। আবার আমি বলছি খাও, বলছে কি করে খুলবো। আমি বলছি তাও এক কথা, তুমি তখন মুটকিটা খুলতে পারবে না, তো ঠিক আছে পরে খাইও। গোপালকে নিচে বসি। আর দেখতে পাচ্ছ এই ফুলের স্টিক দুটো আমি নিয়ে এসেছিলাম, আমার খুব পছন্দের। আর দেখছো আমি ডিনারটাও করে নিয়েছি, তারপর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর দেখছো মুখটার উপর দিয়ে আমার অনেক কিছু আছে আজকে সারাদিন, তার জন্য ভালো করে ক্লিন করে নিলাম। আর আমি না সন্ধ্যেবেলা স্নান করছি, তাই নাইটিটা পাল্টানো, বুঝতে পারলে। হ্যালো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর এইটা দেখছি তো, ভিডিওটা শেষ করছি, তারপরে কি করছি, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আগের দিন বলতে 30শে এপ্রিলের। আমার শরীরটা সেদিন এতটা খারাপ ছিল না, আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। দেখতে পারছো আমি মুড়ি আর চিনি আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে সেটা খাবো, কারণ আমার খুব সকাল থেকে মানে ভমিটিং ফিল হচ্ছিল, আর অনেকটা পেটে ব্যথা ছিল, আর একটু কমজোরি মেসেজ হচ্ছিল। উঠে দাঁড়ালে না গা হাত পা কাঁপছিল। তার জন্য আমি ভাবলাম, অনেকে বলে না নুন চিনির জল বা মুড়ির জল করে খেলে এইটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, একটা সত্যি কথা বলবো, শোনো। এই দেখো সকাল থেকে আমি এখন জানালাটা খুলছি, 3টে কত বেশ বেজেছিল, আমি টাইমটা তোমাদেরকে মেনশন করে দেবো। তখন এসে আমি আর কি খাচ্ছি, সারাক্ষণ আমি বিছানায় ঘুমিয়েছিলাম, শরীরটা এত পরিমাণে খারাপ ছিল। আর তোমাদেরকে একটা সত্যি কথা বলতে কি, আমি যেই ওটা খেলাম না, তারপর অনেকটা শরীরটা ভালো ছিল, তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। অনেকটা ভালো ছিল, বিশ্বাস করো। আমার যখন নেক্সট টাইম থেকে শরীর খারাপ হবে আমি এটাই খাবো। আমার না জানা ছিল না, ভাবছিলাম কি খাবো, তারপর গিয়ে ওটাই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে। কিছুক্ষণ বসে বসে ফোন ঘাটলাম, তারপর সন্ধ্যেটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে সাথে একটা কথা শেয়ার করছি। এটা হচ্ছে মানে ছানাটাকে আমি ভালো করে ফ্রাই করে ওর মধ্যে চিনি দিয়ে একটা মিষ্টি বানালাম। মিষ্টি বলতে সন্দেশ টাইপের বানালাম, কারণ অনেক দিনের দুধ বেঁচে ছিল। কারণ আমার ভাই তো বাড়ি নেই, আমি এই দুধ খেতে তো অতটাও পছন্দ করি না, তো ভাইয়ের দুধটা দিয়েই আমি ছানা কাটিয়ে তারপর সন্দেশটা বানিয়ে নিলাম। বেশ ভালো খেতে হয়েছে, আমার তো ভালোই লাগছিল। কি আর করলাম, ছানাটাকে ভালো করে মানে ফ্রাই করে নিলাম, তার মধ্যে চিনি দিয়ে দিলাম। ফ্রাই বলতে জল মানে তেল ফেল দিয়ে না, কিন্তু মানে সিম্পলি মানে শুকিয়ে নিলাম আর কি। এরকমই লাল হয়ে গেল, জানো না কেন, খুব সুন্দর কালার এসেছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমার তো খুব ভালো হয়েছে। আমি এই যে গোল গোল করে
রেডি করছি দিদাদের জন্য। আর হ্যাঁ, চাকুটা দেখতে পাচ্ছ না, চাকুটা দিয়ে প্রথমে কাটার পিস পিস করে ট্রাই করেছিলাম, কিন্তু কাটছিল না। তারপর কাঁচা গোল্লার মতন পাকিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি রাতের খাবারটাও বেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বললাম না মুড়ি খেয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা যে একটু শরীরটা ভালো লাগছিল তখন এই রান্নাটা করে নিয়েছি, ভাত আর আলু বেগুনের তরকারি। দেখতে পাচ্ছ আমি জানালাটা এবার বন্ধ করে দেবো, তারপর আমি ঘুমিয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি খুব খুশি আছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।